উম, এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় যে জায়গাটি রয়েছে, সরকারের পক্ষ থেকে যেমন নিষিদ্ধ করা হয়েছে সকল কার্যক্রম আওয়ামী লীগের যতক্ষণ পর্যন্ত না বিচারিক প্রক্রিয়া শেষ হবে, ঠিক এই মুহূর্তে আলোচনায় নিবন্ধন বাতিলের পথে আওয়ামী লীগ। এবং যে আলোচনাটি সব থেকে এই মুহূর্তে ঘুরছে এবং যে প্রক্রিয়াটি এই মুহূর্তে চলছে, এবং সকালে এই প্রজ্ঞাপন জারির পরপরই কিন্তু একটি বৈঠক হবার কথা রয়েছে, এবং বেলা 11টা নাগাদ সেই বৈঠকটি শুরু হতে পারে নির্বাচন কমিশনের কনফারেন্স কক্ষে, এবং যেখানে কোন প্রক্রিয়ায় আসলে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল হতে পারে এবং বাতিল হবে যদি প্রজ্ঞাপন জারি হয়, সেই বিষয়টি নিয়ে এক ধরনের আলোচনার জায়গায় পৌঁছতে পারে নির্বাচন কমিশন। তবে যে মুহূর্তে যে যে বিষয়গুলো প্রাধান্য পেতে পারে, এবং নির্বাচন কমিশন সূত্রে আমরা যে কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছে এবং চেষ্টা করছি নির্বাচন কমিশন সূত্রে যোগাযোগ করে যে তথ্যগুলো আমরা বের করতে আমরা চেষ্টা করছি। আজকে 5 সদস্যের কমিশনের কিন্তু একটি সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে কিন্তু আজকে সিদ্ধান্ত নিতে যেতে পারে নির্বাচন কমিশন, যেখানে আওয়ামী লীগের যে নির্বাচনী যে নিবন্ধন কিন্তু সেটি বাতিল হয়ে যেতে পারে। এবং ইসি কর্মকর্তারা যে কথাটি বলছেন, গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট কিন্তু আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী যিনি স্বৈরাচারী শেখ হাসিনা, তিনি দেশ ছাড়ার পর কিন্তু আসলে এক ধরনের নিষ্ক্রিয় হয়ে পড়ে এই দলটি, এবং যেটি কিনা সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা কিন্তু হয়েছে তার সকল ধরনের কার্যক্রমকে। এবং এই অবস্থায় তার যে বিভিন্ন পর্যায়ের যে কার্যালয়গুলো রয়েছে, সেই কার্যালয়গুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়েছে, এবং আইন অনুযায়ী এবং নিবন্ধন বাতিল করার যে ধারাগুলো রয়েছে সেখানে এই অবস্থায় সব কার্যালয় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, যেখানে আইনে কোনো নিবন্ধিত দলের কেন্দ্রীয় কার্যালয় সক্রিয় না থাকলেও নিবন্ধন বাতিল করার কথা কিন্তু আসলে এই নিবন্ধনে রয়েছে। এছাড়া অন্য আরেকটি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করা হয়, কার্যক্রম স্থগিত করা হয়, সেটিতেও কিন্তু বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের, তার নিবন্ধন বাতিল করবার কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। এবং এই সমীকরণগুলো মিলিয়ে আজ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের জন্য সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের আলাদা করে জায়গা যাওয়ার প্রয়োজন নেই বলেও কিন্তু আসলে নির্বাচন কমিশনার তিনি কিন্তু আসলে বলেছিলেন, যেদিন আসলে শিক্ষার্থী ছাত্র জনতা যারা আন্দোলন করছিলেন এবং অবস্থান করছিলেন, তারা কিন্তু সেদিন তারা অবস্থান করছে এবং তারা বলছিলেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে আসলে যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আসলে আলোচনা করবেন এবং তারা একটি সিদ্ধান্তে পৌঁছাবেন আসলে কোন প্রক্রিয়ায় সে নিবন্ধনটি বাতিল হবে কি হবে না, এবং কোন প্রক্রিয়ায় বাতিল হলে সেটি কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। এবং আজকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও কিন্তু আসলে নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে, যেমন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুতরা আসতে পারে নির্বাচন কমিশন। তবে বেলা 11টা নাগাদ হয়তো বা সেই বৈঠকটি শুরু হতে পারে। তবে তার আগে যে জিনিসটি সব থেকে গুরুত্বপূর্ণ পাবে সেটি হচ্ছে মন্ত্রণালয়ের এবং যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটি উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে নেওয়া হয়েছে, সেটি যদি প্রজ্ঞাপন আকারে জারি হয়, তারপরে আসলে বৈঠকটি শুরু হবার কথা ছিল, যেমনটি নির্বাচন কমিশনাররা তিনি বলেছিলেন। সেদিনই কিন্তু আসলে তিনি তার সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় করে তিনি এই কথাটি বলেছিলেন। এবং আজ আমরা যেমনটি জানি 11টার পর এই বৈঠকটি এই জায়গা থেকে একটি সিদ্ধান্ত হয়তো বা আমরা পেতে পারি, যেখানে 5 সদস্যের যে রয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনের 5 সদস্য তারা কিন্তু বসবে, এবং কোন পদ্ধতিতে কিংবা কোন প্রক্রিয়ায় আসলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হতে পারে এবং সেই প্রক্রিয়াগুলো কী কী হতে পারে সেগুলো কিন্তু এক ধরনের আলোচনা হতে পারে। যেখানে সবথেকে বেশি আলোচনার জায়গাটি হচ্ছে সরকার যদি আসলে নিষিদ্ধ ঘোষণা করে এবং কার্যক্রম স্থগিত করে, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি এবং নিবন্ধন সেটি কিন্তু বাতিল হতে পারে, স্থগিত হয়ে যেতে পারে। এবং অন্যদিকে যদি বলা যায় নিষ্ক্রিয় নির্বাচন কমিশনের যে আইন, সে আইন অনুযায়ী কিন্তু বলা আছে যে গণপ্রতিনিধিত্ব আদেশ RPO 1972 অনুযায়ী কোনো দলকে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে হয়, অথবা অন্য কোনো সংশ্লিষ্ট দলের সঙ্গে থেকে কিন্তু জোট করে নির্বাচন করতে পারলেও নিজেদের ভোটের অংশ নিতে পারে না। এবং এই ক্ষেত্রে এবং RPO 90 এর জ 1 অনুচ্ছেদে বলা হয়েছে কী কারণে কোন দলের নিবন্ধন
বাতিল হতে পারে এবং সেই ব্যাখ্যাগুলোর জায়গা থেকে কিন্তু আসলে নিবন্ধন বাতিল হতে পারে এবং তার কারণগুলোর মধ্যে রয়েছে দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি, সেটি যে নামেই অভিহিত হোক না কেন, সেই কমিটি যদি দলকে বিলুপ্ত ঘোষণা করে বা নিবন্ধন বাতিলের জন্য দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের সমপর্যায়ের পদাধিকারী ব্যক্তি কর্তৃক দলীয় সিদ্ধান্তের কার্য বিবরণী সহ কমিশন বরাবর আবেদন করে বা নিবন্ধিত কোন রাজনৈতিক দল সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয় বা এই আদেশ বিধিমালার অধীনে কমিশনের প্রেরিতব্য কোনো তথ্য প্রেরণ করতে যদি কোনো দল ব্যর্থ হয় বা কোনো রাজনৈতিক দল কর্তৃক কোনো বিধান লঙ্ঘন করে, তো এছাড়া ও নম্বরে রয়েছে কোনো রাজনৈতিক দল পরপর দুটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করতে পারে। ইসি অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু আরপিও এর 90 অনুচ্ছেদের 1 খ দফা অনুযায়ী সরকারের নিষেধাজ্ঞা আলোকে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধই করতে পারে নির্বাচন কমিশন এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আইনি জটিলতা কিংবা বাধার জায়গা কিন্তু থাকছে না। এছাড়া নির্বাচন কমিশন আরেকটি ধারা রয়েছে, যেহেতু এই মুহূর্তে দলটির কোনো কার্যক্রম কিন্তু নেই বা পলাতক রয়েছে, তাদের বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তারা পলাতক রয়েছে, সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গার যে দপ্তরগুলো রয়েছে, কার্যালয়গুলো রয়েছে এবং সেই কার্যালয়গুলো নিষ্ক্রিয় এবং সেই কার্যালয়গুলো নিষ্ক্রিয় থাকলেও কিন্তু আসলে সেটি সেই রাজনৈতিক নিবন্ধন কিন্তু তারা বাতিল করতে পারে এবং নিবন্ধন বাতিল করার পরে আগামী নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না দল হিসেবে আওয়ামী লীগ। দর্শক, এই ছিল নির্বাচন কমিশনের সামনে থেকে সরাসরি এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সেই বৈঠক হিসেবে এবং বৈঠক শোনার পর সম্পূর্ণ আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গেই থাকুন।